নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। সূরা তাওবা এবং সূরা সাফ, এই দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে একটা ব্যবসা শিখিয়েছেন, ব্যবসার কথা বলেছেন। এমন ব্যবসা, যেই ব্যবসার পরিকল্পনা দিয়েছেন আল্লাহ আর করার পরামর্শ দিয়েছেন তার বান্দাদেরকে। সেই ব্যবসাটা নিয়েই মৌলিক আলোকপাত করে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার মূল বিষয় হলো ব্যবসা। তবে এই ব্যবসা আর দুনিয়ার অন্য ব্যবসায় পার্থক্য আছে। এই ব্যবসাটা হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। দুনিয়ার ব্যবসার মধ্যে ক্রেতাও মানুষ, বিক্রেতাও মানুষ, একজন বিক্রি করছে আর একজন কিনে নিচ্ছে। কিন্তু এই ব্যবসা হলো এমন ব্যবসা যেখানে বিক্রেতা হবে বান্দা, কিন্তু ক্রেতা হবে স্বয়ং আল্লাহ। আল্লাহ কিনে নেবেন, কিন্তু আল্লাহ বাকির কারবার করেন না। বাংলায় বলে না, বাকির নাম ফাঁকি। অনেক দোকানে লিখে রাখে এখানে বাকিটা কি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাকির কারবার করে না। বান্দা যদি আল্লাহকে পণ্য বুঝিয়ে দেয় নগদে, আল্লাহ বান্দাকে মূল্য বুঝিয়ে দেবেন নগদে। তাহলে চারটা জিনিস, এক হলো ক্রেতা, এক হলো বিক্রেতা, এক হলো পণ্য, এক হলো মূল্য। ক্রেতা হবে বান্দা, বিক্রেতা হবেন কে? পণ্যের নাম হলো পণ্য। পণ্য মানে প্রোডাক্ট, যেটা বিক্রি করা হবে। বান্দা যেটা বিক্রি করবে আল্লাহর কাছে। আল্লাহ কি কিনবেন? আল্লাহর কিসের দরকার? আর আল্লাহর কোনো কিছুর দরকার নাই। এরপর আল্লাহ নিজে কেনার আগ্রহ দেখিয়েছেন জাস্ট দুইটা জিনিস। একটার নাম হলো বান্দার জান বা প্রাণ, আর একটার নাম হলো বান্দার মাল বা সম্পদ। আমাকে বলেন, আমাদের জানের মালিক কি আমরা, নাকি মালিক কে? জানের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহই বলছেন বান্দা তোর জানটাকে আমি আবারও কিনবো। অথচ মালিক কিন্তু তিনি, তার কেনা লাগবে না। তিনি যদি এখন আদেশ জারি করেন, একজনও আমরা ঘরে ফিরতে পারবো না। আল্লাহ যতক্ষণ দিয়ে রেখেছেন ব্যাস ততক্ষণই। কত মানুষ এলো আর গেল, আমরাও কখন হারিয়ে যাব। আরে কখন ডাক আসবে এটা আল্লাহই ভালো জানেন। যখন আসবে এক মুহূর্ত পৃথিবীর সবাই মিলে পারবে না আমাকে ধরে রাখতে। তাহলে মালিক কিন্তু আল্লাহ, কিন্তু নিজের জিনিসটাই আবার নিজে কিনতে চাচ্ছেন। যেমন অনেক সময় সন্তানকে পরীক্ষা করার জন্য বাবা সন্তানের হাতে টাকা ধরিয়ে দেয়, 500 1000 দিয়ে বলে আব্বু আমাকে দাও টাকাটা। টাকা কিন্তু নিজেরই, সন্তানকে দিয়েছে, কিন্তু একটু টেস্ট করছে বাচ্চা কি টাকা চিনতে শুরু করেছে নাকি এখনো সাদা সিধে আছে। আব্বু টাকাটা দাও না। দুই রকম বাচ্চা পাবেন। কিছু বাচ্চা ওই টাকা পয়সা বোঝে না, চকলেট বোঝে, চুইংগাম বোঝে, চিপস বোঝে, টাকা পয়সা বোঝে না, সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। কিছু বাচ্চা নিয়ে লুকায়, না 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 এটা আমার টাকা, তোমাকে দেওয়া যাবে না। এখন ওই টাকাটা না দিলে বাপে যে জোর করে নিতে পারবে না, বিষয়টা এমন না। নিলে যে এটা চাঁদাবাজি হবে অথবা এর জন্য তাকে আদালতের কাঠগড়ে দাঁড় করানো হবে, বিষয়টা এমনও না। তবুও এটা থেকে একটা যাচাই করার চেষ্টা করে। তাহলে আমাদের প্রাণের মূল মালিক কে? ওই আল্লাহ আবার কিনতে চাচ্ছেন আমাদের থেকে। একইভাবে আমাদের সম্পদের মালিক কে? সম্পদের মালিক কিন্তু আল্লাহ, আমরা কেউ নিজেরা না। সম্পদের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ আবার সেটাই কিনতে চাচ্ছেন আমাদের থেকে। তা এখন ভালো কথা, জান বেচবো আল্লাহর কাছে, মাল বেচবো আল্লাহর কাছে। আল্লাহ তুমি কি মূল্য দিবা? কোন মূল্যের বিনিময়? আমার জান এর চাইতে দামি কি আছে? আমার মাল, আমার জানের পরেই তো দ্বিতীয় স্থানে এটা আছে। তোমার কাছে বিক্রি করব, ঠিক আছে, কিন্তু বিনিময়ে কি দিবা? আরে আল্লাহ যদি কোনো কিছু নাও দিতেন তবুও তো বান্দা বাধ্য ছিল আল্লাহর সঙ্গে লেনদেন করতে। আল্লাহর সঙ্গে লেনদেন করতে বান্দা বাধ্য। কারণ গোলামের আবার কিসের চাওয়া, কিসের পাওয়া? মনিবের কথাই তার কথা, মনিবের বলাই তার বলা। আমরা তো আল্লাহর চাকরিজীবী না, আল্লাহর গোলাম। আমাদের হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে, রোগ আল্লাহর হাতে, সুস্থতা আল্লাহর হাতে, উপকার আল্লাহর হাতে, ক্ষতি আল্লাহর হাতে। প্রতিটা জিনিসের নিয়ন্ত্রণ যার হাতে। আরবিতে তাকে কাইয়ুম বলে, কাইয়ুম। আল্লাহর একটা নামই হলো কাইয়ুম। আমরাও সবাই বলি আয়াতুল কুরসিতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল এই আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম এমনকি নবীজি দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে সবকিছুর নিয়ন্ত্রক, বিরহমাতিকা আস্তাগীথ, আপনার রহমতের কাছে আমি সাহায্য কামনা করি। আসলিহ লি শা'নি কুল্লাহ, আমার প্রতিটা জিনিসকে আপনি ঠিক করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, এক মুহূর্তের জন্য আমাকে আমার জিম্মায় ছেড়ে দিয়েন না। কারণ আপনি যদি আমার নিয়ন্ত্রণ ছেড়ে দেন আর আমাকে যদি আমার উপরে আপনি হাওয়ালা করে দেন, জমিনে আমি কখনোই সফলতার দেখা পাবো না। তাহলে কাইয়ুম কে?
মানুষকে কাইয়ুম বলা যায় না, আব্দুল কাইয়ুম অনেকের নাম আছে, আব্দুল মানে গোলাম, আব্দুল মানে বান্দা। তাহলে আল্লাহ কিনে নেবেন, বিনিময়ে মূল্য কি দিবেন আল্লাহ বলে দিচ্ছেন, সেই মূল্যের নাম হলো বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত নামক মূল্য বান্দাকে বুঝিয়ে দিবেন। তাহলে জান্নাত হলো মূল্যের নাম। ওই জান্নাত যদি পেতে চান, মূল্য যদি পেতে চান, আরে আপনি দোকান খুলে বসেছেন মাহফিলের সামনে, আমার পকেটের টাকা আপনার পকেটে যাক, এটা আপনি চান, এটাকে বললে আমি দিয়ে দিব এমনি এমনি না। আপনাকে মাল বুঝিয়ে দিতে হবে, পণ্য আমাকে হ্যান্ড ওভার করতে হবে, তাহলে না আমার মূল্য আমি দিব আপনাকে। ফাওয়ের উপরে কেউ মূল্য তো দেয় না রে ভাই। তার মানে আল্লাহ জান্নাত নামক মূল্য সবাইকে দেবেন না, আল্লাহ দেবেন তাদেরকে যারা নিজের জান বেচতে রাজি, নিজের মাল বেচতে রাজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে আল্লাহর সাথে এই যে লেনদেন, এটাকে আল্লাহ ব্যবসা বলেছেন। সূরা সফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের কেমন ব্যবসা শিখিয়ে দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচিয়ে দিবে। কি সেই ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনবা আল্লাহ এবং তার রাসূলের উপর, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং জিহাদ করবা আল্লাহর পথে, আল্লাহর পথে, আল্লাহর পথে, যে কোনো পথে না, আল্লাহর পথে জিহাদ করবে নিজেদের জান দিয়ে এবং মাল দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি আসলেই বুঝতে পারো। তাহলে আমরা যারা আছি প্রথমে নিয়তটা করি, আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করবই করব ইনশাআল্লাহ। কারণ দুনিয়াতে যে কোনো প্রোডাক্টই ভাই সেল হয়, সেটার মান যদি ভালো হয় একটু আগেই হয়তো সেল হয়, মান যদি পচা হয় দিনের শেষে হলেও সেটা কেউ না কেউ কিনে নিয়ে যায়। হয়তো 2 টাকা কম দেয়, 5 টাকা কম দেয়, কেউ না কেউ কিনে নিয়ে যায়। কেনে না কোনটা? আরে কেনে না সেটা যেটা পচে গেছে, যেটা গন্ধ আসছে। পচা টমেটো যদি দোকানদার আপনাকে দিতে চায়, আপনি বলবেন বেটা আমার কি ঝুড়ি মনে হয়, আমার ডাস্টবিন মনে হয়, তোর ফেলতে মনে চাইলে তুই গিয়ে ফেল, আমার 10 টাকা দামের ব্যাগ নষ্ট করার বুদ্ধি তোরে কে দিয়েছে? তোর এই পচা মাল নিলে আমার ব্যাগটাই যাবে নষ্ট হয়ে। তাহলে পচা মাল কেউ কেনে না। আমার জানের যদি দাম থাকে, আমার মালের যদি দাম থাকে, 2 দিন আগে হোক 2 দিন পরে আল্লাহ কিনবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার জান যদি পচে যায়, গন্ধ ছড়ায়, আমার মাল যদি পচে যায়, গন্ধ ছড়ায়, তাহলে বেচতে চাইলেও আল্লাহ কিনবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া নাপাক কলঙ্কিত কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহর কাছে নিজের জান বেচার তামান্না নবী এবং সাহাবীদের কেমন ছিল এটা বলে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটা মৃত্যুই চাইতেন, দ্বিতীয় কোনো মৃত্যু না। নবী কখনো বলে নাই হে আল্লাহ হজে মরণ দাও, হে আল্লাহ তাওয়াফে মরণ দাও, হে আল্লাহ সাইর করা অবস্থায় মরণ দাও, হে আল্লাহ ইতিকাফে মরণ দাও, হে আল্লাহ নামাজে মরণ দাও, হে আল্লাহ সিজদায় মরণ দাও, কখনো বলেন নাই। কিন্তু নবী বলেন লা ওয়াদিতু, আল্লাহ আমার বড় ইচ্ছা হয়, আমার বড় তামান্না হয়, আমার বড় আকাঙ্ক্ষা জাগে, আন উক্তালা ফি সাবিলিল্লাহ, তোমার রাস্তায় আমি শহীদ হব, এরপর আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব। অথচ এই নবী আমাদেরকে শিখিয়েছেন দুনিয়ার হায়াত কয়বার? জাহান্নামে যাওয়ার পর, পরকালের মধ্যে আযাবে আক্রান্ত হওয়ার পর কাফেররা পর্যন্ত বলবে রব্বানা ইরজি'না না'মাল সালিহা, হে আমাদের রব আর বেশি না একটা বার দুনিয়াতে ফিরিয়ে দেন, আমরা নেক আমল করে আসব। ইন্না মুকিনুন, আমাদের দিলে কিন চলে এসেছে, আপনার সঙ্গে আর শিরিক করব না, আর আপনার বিধান অমান্য করব না। আল্লাহ একটা বার ফিরিয়ে দেন। আল্লাহ কারে ফিরিয়ে দিবেন? কাকে ফিরিয়ে দিবেন? কাউকে ফিরিয়ে দিবেন না। তাহলে নবীও জানেন দুনিয়ার হায়াত কয়বার, কিন্তু নবী বলেন আল্লাহ একবারে শাহাদাতে আমার চাহিদা মিটবে না, আমার আকর্ষণ শেষ হবে না। আল্লাহ আমি চাই বারবার 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 শাহাদাতের মজা আপনি আমাকে দান করবেন। এমনকি শাহাদাত তো সেই মধুরে ভাই, জান্নাতে যদি একবার কেউ যেতে পারে, গোটা দুনিয়ার মালিকানার অফার দিলেও ফিরতে চাইবে না জান্নাতে। কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার, কিসের এমপি, কিসের প্রাইম মিনিস্টার, যদি বলা হয় গোটা দুনিয়া তোমারে দিয়ে দিব রে ভাই, আর কোন রাজা থাকবে না, তুমি একমাত্র রাজা, তবুও জান্নাত ছেড়ে একজনও চলে আসতে চাইবে না। আপনি চাইবেন, আমি চাইবো, কে চাইবে? চাওয়ার তো কথাও না। কত কষ্ট করে জান্নাত পর্যন্ত পৌঁছলো,
এখন ওই জান্নাত ছেড়ে আসবে যেই জান্নাতে অন্তত 72টা হুর আছে, যেই জান্নাতে গিলমান আছে, যেই জান্নাতে মদের নহর আছে, যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে নবীজির সোহবত আছে। কি নাই সেই জান্নাতে? যা চেয়েছে তা তো আছেই আছে, যা কোনোদিন কল্পনায় আসে নাই তাও তো রেখে দিয়েছে আল্লাহ আসমানে সেই জান্নাতে। আমাদের জান্নাত তো এমন যেটা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো দিলে কোনো কল্পনা আসেনি। আমি আপনি যা কল্পনা করি আর যাই হোক, নিশ্চিত থাকেন সেটা জান্নাত না। জান্নাত কল্পনা করা কারো সাধ্যের কথাও না। তো এই যে জান্নাতে একবার গেলে কে ফিরতে চাইবে? প্রশ্নই তো আসে না। আপনারা দুনিয়াতেই দেখেন না, কত মানুষ এমন হয় বিদেশে গিয়ে বাড়ি করে দেশের নাগরিকত্ব বাদ দিয়ে আরেক দেশের নাগরিকত্ব নিয়ে এরপর দেশে আর আসতেই চায় না। হয় না অনেক সময়? মানে তার ভালোই লাগে না, তার আকর্ষণই জাগে না। তো কিসের বিদেশ? কই বিদেশ আর কই জান্নাত? কোনো তুলনা চলে? কোনো তুলনা চলে? তো নবী বলেন সেই জান্নাত ছেড়ে আসতে চাইবে একটা শ্রেণী, আল্লাহকে বলবে আল্লাহ বেশি না, অন্তত আর 10টা বার দুনিয়ায় পাঠায় দাও। কেন? আল্লাহ রসুল বলেন তারা হলো শহীদ। শাহাদাতের কি মর্যাদা, শাহাদাতের কি শ্রেষ্ঠত্ব, শাহাদাতের কি মহিমা, এটা নিজ চোখে দেখে তাদের এত আগ্রহ জেগেছে, আল্লাহকে বলবে আল্লাহ আর 10টা বার হলো এ মধুপান করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও। এজন্য হাদিসে আছে, বুখারীর হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদি মরণ দিয়েন আর আপনার নবীর শহরে আমার কবর দিয়েন। দুইটাই। হে আল্লাহ আপনার রাস্তায় শাহাদাত দিয়েন আর নবীর শহরে আমার লাশটা যাতে দাফন হয়, আমার মুহূর্তটা যাতে এখানে হয়, সেই তৌফিকে দিয়েন। অন্যরা বলতেন কি দোয়া করেন, এটা তো পাগলামি। মদিনা হলো ইসলামী রাষ্ট্রের রাজধানী, আরবিতে বলে দারুল খিলাফা। মদিনায় তো যুদ্ধ হবে না, রাজধানী তো যুদ্ধ হলে তো সব শেষ। এখানে তো যুদ্ধ হবে না, যুদ্ধ হবে বাইরে। তা আল্লাহর কাছে অন্তত একটা চান, যদি শাহাদাত চান তো শাহাদাতের দোয়া করেন, আর যদি নবীর শহরে মরণ চান তাহলে মদিনায় আপনার মরণ হোক, এই দোয়া করেন। সব একসঙ্গে কেন খেতে চান? এটা তো পসিবলই না। তিনি বলতেন আমার আল্লাহর কাছে কোনো কিছুই ইম্পসিবল না। আল্লাহ ঠিকই কবুল করেছেন, সেই মদিনায় তার শাহাদাত হয়েছে। নামাজে ইমামতির কাতারে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলেছেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা মাত্র সানা পড়ছেন, এখনো সূরা ফাতিহায় যেতে পারেন নাই। এক আগুন পূজারী মুশরিক মসজিদে ঢুকে একের পর এক ছুরিকাঘাত শুরু করে দিল তার গায়ে। সর্বশেষ ছুরিটা ঢুকিয়ে দিল তার তল পেটে, নাভির নিচে এমন ভাবে ঢুকিয়ে দিল, সেখানেই আল্লাহর বান্দা সেই যে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। 3 দিন পরে শহীদ হয়ে আল্লাহ রসুলের পাশে চিরতরে শায়িত হলেন। এখন যেই যায় মদিনায় নবীকে সালাম জানায়, আল্লাহ রসুলের পাশে শুয়ে থাকা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাকেও সালাম জানায়।